হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজকে ক্লাস 7-এর গণিতের চ্যাপ্টার 1 দেখব। চ্যাপ্টারের নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ ও অমূলদ সংখ্যার আমরা যাবতীয় বেসিক সব আলোচনা করব। আর আমরা অনুশীলনী 1.1 থেকে শুরু করব। আমরা অনুশীলনী ম্যাথগুলো দিয়ে শুরু করব, কারণ অনুশীলনী ম্যাথগুলো তোমরা বুঝতে পারলে তোমরা পুরো অধ্যায়ের ধারণাটা পেয়ে যাবে। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। চলো শুরু করা যাক। অনুসরণী 1.1-এর 1 নম্বর ম্যাথ থেকে শুরু করা যাক। আমাদের 1 নম্বরের ম্যাথে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখন আমাদের জানতে হবে প্রথমে মৌলিক গুণনীয়ক মানে কি, তারপর হচ্ছে বর্গমূল মানে কি। এই যে চারটা ম্যাথ দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, এটা সমাধান করার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে মৌলিক গুণনীয়ক কাকে বলে এবং বর্গমূল বলতে কি বোঝে। চলো আমরা সেটা প্রথমে জেনে নিই। এখন দেখো, মৌলিক গুণনীয়ক কাকে বলে। মৌলিক গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক গুণনীয়ক বলে। এখানে কি বলছে, যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া নিঃশেষে বিভাজ্য হয় না। চলো একটা উদাহরণ দিই। উদাহরণ ধরো, একটা সংখ্যা 5 নিছি আমরা। 5, তুমি এটাকে কি বলছে এখানে তোমাকে কাকে বলা হচ্ছে এক দ্বারা তুমি এটাকে ভাগ করতে পারবা। এক দ্বারা এই 5কে ভাগ করতে পারবা। আবার 5 দ্বারা, মানে এখানে কি বলছে, ওই সংখ্যা মানে কি, তুমি প্রদত্ত সংখ্যাটা, তোমার সংখ্যাটা আমি ধরছি কি 5 দ্বারা ভাগ করা যাবে। আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি 5 ভাগ করা যায়? তোমরা দেখো তো, আর কোনো সংখ্যা দ্বারা কি 5 ভাগ করা যায়? না, যায় না। এজন্য কি বলছে, যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, মানে ভাগ করা যায় না। ঠিক আছে? 1 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। এখন চলো আবার আরেকটা উদাহরণ দেখি। 7 নিলাম আমরা। 7 এটাও কি 1 দ্বারা এবং 7 দ্বারাই বিভাজ্য হয়। আর কোনো সংখ্যা দ্বারা কি বিভাজ্য হয়? হয় না। এখন চলো আরেকটা উদাহরণ বলি তোমাদের। 8 নিচ্ছি আমি। ঠিক আছে, 8 নিলাম। এখন দেখো, এটাকে 1 দ্বারা বিভাজ্য হয়, 8 দ্বারা তো বিভাজ্য হবে। ঠিক আছে, এখন দেখো, এটা 2 দ্বারাও বিভাজ্য হয়, 4 দ্বারাও বিভাজ্য হয়। তাহলে এটা কি মৌলিক গুণনীয়ক? অবশ্যই না, এটা মৌলিক গুণনীয়ক না। এই দুটা মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, আশা করি বুঝতে পার। মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে মৌলিক সংখ্যাগুলা। এই দেখো, যেমন আছে 2, 3, 5, 7, এসব মৌলিক সংখ্যাগুলো আছে। এগুলো তোমরা অবশ্যই জানবা। ঠিক আছে, এটা জানার উপায় হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না, সহজ ভাষায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা বর্গমূল কি সেটা জানি। চলো আমরা বর্গমূলটা দেখি। বর্গমূল হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, যে সংখ্যা নিচ্ছ সেই সংখ্যা দ্বারা তুমি গুণ করবা।
গুণ করলে যে গুণফল পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল। এখানে বর্গ আছে, বর্গমূলও আছে কাকে বলে, ঠিক আছে। এখন চল আমরা এটা বিশ্লেষণ করি। এখন আমরা দেখি এখানে কি বলছে। আমরা লিখছি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে যে গুণফল পাবো আমরা তা হচ্ছে ওই সংখ্যার বর্গ। এখন কি, চলো আমরা দেখি। চলো, এক, এই যে আমরা ধরো একটা সংখ্যা নিছি, এক নিছি, আমরা সংখ্যা এক নিছি, এক এটা ধরো এখানে কি বলছে, একের ওই সংখ্যা মানে একের সাথে এক গুণ করব, ঠিক আছে। একের সাথে এক গুণ করব, গুণফল কি হবে তার ওই বর্গের বর্গ। মানে এখানে দেখো এখানে দুইটা এক, এর জন্য আমরা একের স্কোয়ার, এক স্কোয়ার, এই এক স্কোয়ার মানে কি এটার বর্গ, দুইটা এটার বর্গ। কোনো সংখ্যাকে আমরা একটা সংখ্যা নিচ্ছি, এক নিচ্ছি, সেই সংখ্যা দ্বারা গুণ করব, ঠিক আছে। গুণ করছি আমরা এক ইন্টু এক, ঠিক আছে। এক ইন্টু এক, যে গুণফল পাবো তা ওই সংখ্যার একের বর্গ বলছি আমরা, ঠিক আছে। তোমরা সবাই নোট করবা, যারা খাতা কলম নিয়ে অবশ্যই বসবে, তোমরা নোট করো। এখন ওটা হচ্ছে তার বর্গ, তাহলে এক ইন্টু এক করলে এক স্কোয়ার মানে বর্গ, একের বর্গ, ঠিক আছে। এটা হবে একের বর্গ। এবং কি বলছে, এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল। দেখো ওই সংখ্যাটি গুণফল যে করছি ওই সংখ্যার বর্গমূল, মানে হচ্ছে বর্গমূল কত হবে, এক। আর এখানে ধরো ওয়ান এর এটা হচ্ছে বর্গ করে, আচ্ছা দেখো বর্গ। এখন চলো, তোমরা যদি এটা না বুঝতে থাকো, আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো দুইয়ের বর্গ কি হবে, দুই ইন্টু দুই বর্গ কি, আমরা কি লিখছি বর্গ ক্ষেত্রে যে সংখ্যা নেব তার সাথে আরও ওই একই সংখ্যা গুণ করব, ঠিক আছে। এটাই তো লিখছি, এটাই তো দুইয়ের বর্গ কি, টু ইন্টু টু মানে কি টু স্কোয়ার। এভাবেও লেখা যায়, ঠিক আছে। টু স্কোয়ার মানে এভাবে বোঝা যাচ্ছে, এভাবে এটা হচ্ছে দুইয়ের বর্গ স্কোয়ার। এখন তাহলে এর বর্গ দুই স্কোয়ার কত হবে, চার হবে। এখন দেখো যে সংখ্যাটা পাইছি আমি চার, এটার বর্গমূল কি হবে, দুই হবে। তা আমার এটাকে দেখো, এই ওয়ানের বর্গমূল কি হতো, ওয়ান হতো, ঠিক আছে। এখানে দেখো ওই সংখ্যাটি যে বর্গ করে যে সংখ্যাটা পাইছি আমি, সংখ্যাটি গুণফলের বর্গমূল মানে এই যে চার সংখ্যাটার যে গুণফলটা ছিল সেই গুণফলটার বর্গমূল হচ্ছে, মানে চারের বর্গমূল হচ্ছে দুই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো এখন ম্যাথগুলো শুরু করা যায়। তোমাদের বেসিকটা ডান, বেসিক দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাও আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো 5 দিলাম, 5-এর বর্গ কি হবে, 5-এর বর্গ 5 ইন্টু 5, তাহলে এটা হবে কি 5 স্কোয়ার, তাহলে হবে 25। তাহলে 5-এর বর্গ হচ্ছে 25, 5-এর বর্গ হচ্ছে 25, আর 25-এর বর্গমূল কি হবে 5। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন চলো আমাদের প্রথম ম্যাথটা দেখি। আমরা প্রথম ম্যাথটা কি 169, ঠিক আছে। 169 ছিল আমাদের প্রথম ম্যাথটা। এখন চলো সমাধান করি। 169 মানে 169 কে কি করতে বলছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বিশ্লেষণ করি।
চলো এখানে এখন লিখি আমরা, এখানে 169কে এখন এখানে আমরা মৌলিক গুণনীয়ক দ্বারা করব। এখন দেখো এই 169 কত দিয়ে ভাগ যায়, দেখো তো কত দিয়ে ভাগ যায়, তোমরা ইয়া করে দেখো। সবচেয়ে মানে সর্বোচ্চ সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যাবে, মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটাই হবে, সেটা দ্বারাই আমরা করব। ঠিক আছে, এখন দেখো 2 যায় না, ঠিক আছে, 3 যায় না, 5 7 যায় না। এখন এভাবে করতে করতে দেখো মৌলিক সংখ্যা 13 দ্বারা ভাগ যায়, 13 দ্বারা ভাগ গেলে কত হবে, 13। ঠিক আছে, 13 হবে। তাহলে এখন আমরা লিখতে পারি 169কে, এখন আমাদের কি হচ্ছে 13 গুণ 13 আসছে। ঠিক আছে, আমাদের 13 গুণ 13 আসছে। এখন এইটাকে আমরা জোড়া করব, 13 গুণ 13 আমরা জোড়া করি, মানে ব্রেকেট দিয়ে আমরা জোড়া করছি আর কি। ঠিক আছে, জোড়া করে জোড়া করছি। এখন এখন আমরা লিখতে পারি, এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে, প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটি করে গুণনীয়ক নিয়ে পাই, কত পাই আমরা, 13 পাই। ঠিক আছে, একটি করে গুণনীয়ক কত পাই, 13 পাই। অতএব 169 এর বর্গমূল কি হবে, দেখো আমরা এর বর্গমূল হবে √169 এর বর্গমূল হবে 13। এখানে যেটা পাইছি সেটাই হবে বর্গমূলটা। ঠিক আছে, 13, এটাই আমাদের অ্যান্সার। মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা বর্গমূল করছি। দেখো আমি একবার রিক্যাপ করছি যে কিভাবে করছি আমরা। আগে আমরা দেখব যে মৌলিক গুণনীয়ক দ্বারা কোন সংখ্যা দ্বারা এটা ভাগ যায়। ঠিক আছে, ভাগ করব আমরা, যত সংখ্যা আসবে সেটা আমরা, আচ্ছা এখানে দেখো 13 দ্বারা ভাগ হয়ে চলে গেছে, এই জন্য এখন যদি আরও ভাগ যেত তাহলে আমরা আরও ভাগ নিতাম। ঠিক আছে, এখন যেহেতু 13 × 13 169 হচ্ছে, আমরা এটা লিখছি। লেখার পর এখন দেখো এটা আমরা ব্রেকেটে দিছি, ব্রেকেটের মাধ্যমে দেওয়ার কারণে আমরা এটাকে জোড়া করছি। ঠিক আছে, জোড়া করছি আমরা আমাদের কাজের সুবিধার্থে। এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটা নিছি, এই যে এটা একটা পুরো একটা জোড়া থেকে আমরা একটা খালি 13 নিচ্ছি। ঠিক আছে, একটা 13 নিচ্ছি, এটাই অ্যান্সার হবে। তাহলে অতএব 169 বর্গমূলের অ্যান্সার কি, 13। আশা করি বুঝতে পারছো পুরো ম্যাথটা, আশা করি বাকিগুলো বুঝবা। এখন চলো আমাদের পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী আমাদের খ নম্বরে কি বলছে, খ নম্বর বলছে 529কে। তাহলে আমরা লিখতে পারি 529কে মৌলিক গুণনীয়ক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি 529কে আমরা এখন দেখো মৌলিক সংখ্যা দ্বারা আমরা মৌলিক সংখ্যাগুলো করি। মৌলিক সংখ্যা 2 3 দ্বারা যায় না, 7 দেওয়া যায় না, 11 দেওয়া যায় না। এখন ধর এভাবে করতে আমাদের 23 দেওয়া যায়, মৌলিক সংখ্যা 23 দেওয়া যায়। এখন 23 দেওয়া করলে কত থাকে, 23 থাকে। ঠিক আছে, এখন 23 করা লাগবে না। অতএব 529কে আমরা এখন কি লিখবো, 23 × 23। এখন এটাকে অবশ্যই আমরা জোড়া করব, ব্রেকেট দিয়ে এখন দিলাম, জোড়া করছি। এখন লিখে দেব জোড়া করে। ঠিক আছে, এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই,
গুণনীয়ক নিয়ে পাই 23 পাই আমরা, ঠিক আছে। অতএব 529 এর বর্গমূল কি হবে? এর বর্গমূল হবে 23, 529, ঠিক আছে, 23, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমরা এখন গ নাম্বারটা দেখি। 1521 এর এটাকে করতে বলছে, এখন চল করি। 1521কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। চলো বিশ্লেষণ করি। 1521কে এখন দেখো 3 মৌলিক সংখ্যা দ্বারা এটা যায়। তা এখন দেখো 3 মৌলিক সংখ্যা দিয়ে গেলে এটা কত থাকে? 507 থাকে, ঠিক আছে। এখন আবার দেখো 5-7কে আবার 3 দ্বারা যায়, 3 দ্বারা কত যায়? 169, 169কে 13 দেওয়া যায়, 13, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমরা দেখব মৌলিক সংখ্যার কোনটার দ্বারা ভাগ যেতে থাকে, ঠিক আছে, কোন সংখ্যা দ্বারা ভাগ যেতে থাকে। এখন আমরা লিখতে পারি অতএব 1521 এখানে 3 ইন্টু 13 আসছে, ঠিক আছে। এখন দেখো আমরা সবগুলো জোড়া জোড়া করব। প্রথম দুইটা জোড়া, পরের দুটা জোড়া, জোড়া করার পর এখন জোড়া লিখে দিই জোড়া করে। তো এখন প্রতি জোড়া থেকে একটা করে নেব আমরা। প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটি করে গুণনীয়ক নিয়ে পাই। কত পাই? 3 ইন্টু 13 কত আসে? 39। অতএব 1521 এর বর্গমূল কত হবে? বর্গমূল হবে রুট 1521 বর্গমূল হবে 39। আশা করি বুঝতে পারছো। 39 অ্যান্সার। এটা আর এইটা সেম, ঠিক আছে, এই দুইটা অ্যান্সার একই, মানে তুমি এখানে যেটা পাবা সেটাই তোমার অ্যান্সারটা, ঠিক আছে, এটার বর্গমূলের অ্যান্সারটা। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তীতে যাওয়া যাক। এখন 4 নাম্বারটা 11,025কে আমরা এখন করব। চলো 11,025কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি আমরা। 025কে আমরা এখন 3 দ্বারা এটা ভাগ যায়। এখন দেখো এটা ভাগ করা কত আসছে? 3675, ঠিক আছে, এটা আসছে। এখন এটাকে আবার 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ কত আসছে? 1225, 1225। এখন দেখো এটা কোন মৌলিক সংখ্যাতে ভাগ যায়? এটা এখন 5 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ আসে কত? 245, 245কে এখন যদি আমি 5 দ্বারা আবার ভাগ দিই, 5 দ্বারা ভাগ করলে আসে 49, 7 আসে, ঠিক আছে, শেষ। এখন অতএব আমরা লিখতে পারি 11025, 3 ইন্টু 3, 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7। এখন আমরা জোড়া করি। 3 ইন্টু 3 এটা জোড়া, 5 ইন্টু 5 এটা জোড়া গেল, 7 ইন্টু 7 এটা। এখন লিখে আমরা জোড়া করে পাই, জোড়া করে, ঠিক আছে। এখন আমরা লিখব প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই। এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। আমরা কি পাই? এখানে দেখো 3 নিলাম, 5 নিলাম, দুইটা থেকে একটা 7 নিলাম, তাহলে অ্যান্সার কতটার? এটা হচ্ছে 105, 105। তো অতএব 11,025-এর বর্গমূল কি হবে? এখন তো আশা করি তোমরা বুঝতে পারছো বর্গমূলটা কি হবে।
তা লিখি আমরা 11025 এর বর্গমূল হবে 105। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আশা করি আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। সবাইকে আল্লাহ হাফেজ।